আপনি করতে আমাদের লোক ছেলের রাস্তা এটা আমি চিনি সব চিনি আমি अभी तू क्या दिक्कत है? नहीं आपका दिक्कत क्या है? जरूर लग रहा है दिक्कत है। सुनिए सबके लिए सोचा जा रहा है। मान रहे किसी का है ना किसी का, हम लोग में भाई मानता है। हाँ লিংক রোডে ট্রাক যদি ডিআইসি উনি বলে দিলেন প্রশাসন হেল্প করছে না, এই জন্য আমি প্রথমে বলেছিলাম প্রশাসনকে ডাকুন, ডিআইসি কে ডাকুন, ইডি কে ডাকুন। আমরা এমপ্লয়ি, আমরা কোনো আনঅথরাইজড লোক নয়। আমার ফ্যামিলি
সেফলি রিটার্ন আমার ফ্যামিলি চাইছে। আমি সকালবেলায় 6টায় ডিউটি করছি। কিন্তু আমাদের কাছে আপনি ওনাকে চ্যালেঞ্জ করুন যে আমি আইসিইউ ওয়ারি আছি, আমি আইসিইউ ওয়ারিয়া শুনুন, আমি আপনাকে বলেছি আমার ওসি ট্রাফিক আছে, আইসিইউ ওয়ারি আছে, ওসি দুর্গাপুর গেছে একটা চিঠি। আমি তো চিনি নাকি সবাইকে চিনি তো। আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ওয়ার্কার, আমার রিলেটিভ মারা গেছে, এখনো পর্যন্ত সিজিএম কেস এলেন না। আমি ঢুকি তখন কোন তার ওয়ার্কাররা রাস্তায় বসে আছে, যেখানে আপনি বলুন হয়েছে বেল্টের মধ্যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ওয়ার্কার আমরা ট্রাইপার্টেড পোষা হবে, ইউনিয়ন ম্যানেজমেন্ট প্রশাসন, এবং ক্লিয়ার হোক এই রোডটা কার। এই রোডে যে লেখা আছে প্রোটেক্টেড এরিয়া, কোন 10 চাকা, কোন 8 চাকা, কোন 6 চাকা, কিন্তু যদি ঠিক হয় তাহলে লোককে, কোন লোকাল লোককে হসপিটালে আটকাবার কোন জায়গা নেই। আমার দাবি হচ্ছে ম্যানেজমেন্টকে আসতে হবে এবং বলতে হবে এখানে টোল প্লাজাটা কবে উঠছে, টোল প্লাজাটা কবে উঠছে, টোল প্লাজাটা টোল প্লাজা যেটা অবস্থা, টোল প্লাজাটা কবে উঠছে। এটা যদি ভাষা নয়, একটা কিছু না হলে সমাধান হবে না। তার মানে আজকে আমি যেটা বলছি শুনুন, আমি যেটা বলছি দায়িত্ব নিয়ে বলছি, কোনো লুস্টক করছি না। আজকে ডেট হয়েছে তো, আমার ফ্যামিলির লোক মারা গেছে, পয়েন্টগুলো নোট করুন, একদম ডাকুন এখানে, আপনার সামনে বলুন, আপনার সামনে বলুন। এখানে টোল প্লাজাটা আমরা এখান থেকে কবে রিমুভ করছেন? টোল প্লাজাটা রিমুভ করুন। যদি দাবি অনৈতিক হয় আর আপনাকে যদি মিসবিহেভ করি কোথাও, দেখুন ট্রাক্টর হাত দেওয়া করি, সবাই হাত দিতে, ট্রাক্টর হাত দিতে দিইনি, ট্রাক হাত দিতে দিইনি, এইটা ভাঙতে দিইনি, চুপ করে বসে আছি। আমি জানতে চাইছি অ্যাকচুয়ালি ঘটনাটা, র্যাকেটটা কোথায় কেন আমাদেরকে বললো প্রশাসন আমার ফ্যামিলির লোক মারা গেছে, আমার থেকে হাট আপনারা কেউ নন। আমি দিতে পারছি না, বডি পড়ে আছে। আমি এটা চাইছি, আজকে লাইফ আনসেফ, এই জবাব কে দেবে? তাকে ডাকুন যে জবাব দেবে। আমার ফ্যামিলির লোক মারা গেছে, এখনো বডি হসপিটালে পড়ে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে মর্নিং শিফট ডিউটি ছিল সঞ্জয় চক্রবর্তী, আমাদের এমপ্লয়ি গ্যারেজের, প্ল্যান গ্যারেজের। তিনি বেরোচ্ছিলেন, রোডটা ন্যারো হয়ে গেছে এবং দিনের পর দিন এখানে 10 চাকা 16 চাকা ট্রাক্টর, এটা প্রোটেক্টেড এরিয়া, তা সত্ত্বেও দিনের পর দিন বলা সত্ত্বেও এখানে গাড়ি পার্কিং হচ্ছে এবং প্রশাসন থেকে কালেকশন হচ্ছে। এই যে হাতমারি চলছে, এই হাতমারির এগেনস্টে আমরা বারবার বিভিন্ন লেভেলে বলার চেষ্টা করেছি, কিন্তু এটা বন্ধ হয়নি। এবং আপনারা দেখতে পারবেন মিডিয়া মারফত দেখান, ওখানে পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে 4 জন সিভিক ভলেন্টিয়ার বসে কালেকশনটা করছে, রোডটাকে আরো ন্যারো করে দিচ্ছে। আজকে এই রোডটা ন্যারো হওয়ার জন্য একটা ট্রাক্টর দাঁড় করিয়ে ডান দিকে উইদাউট এনি ইন্ডিকেটর ডান দিকে ঘুরতে গেছে। আমাদের তখন ডিউটিতে ছুটি হয়েছে 2টোর সময়, তখন ওয়ার্কার পেরোতে গেছে, স্পট ডেড, গায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে। তো আমরা এখানে 2:15 থেকে এখানে অবরোধ করেছি। তার একটাই কারণ, রোড থেকে আরম্ভ করে প্রোটেক্টেড এরিয়া, এখানে ডাম্পার ডোজার কি করে ঢোকে, এবং এই যে র্যাকেট প্রশাসন ও ম্যানেজমেন্টে, এটাকে আজকে ওপেন করতে হবে যে কেন দিনের পর দিন এটা চলছে। প্রোটেক্টেড এলাকা, এটা ডিএসপির ওয়ার্কারদের 20,000 লোক যাওয়া আসা করে। এক তো রোডের দুরবস্থা, উপরন্তু এখানে ন্যারো করে দিয়ে দিনের পর দিন আপ টু মেন গেট ওই দিক পর্যন্ত গাড়ি দাঁড় করিয়ে, ডোজার ডাম্পার দাঁড় করিয়ে কালেকশন চলছে। এটা কেন হবে? এবং সারা দুর্গাপুর জুড়ে চলছে, শুধু হেলমেট নয়, এটা একটা ইস্যু, অ্যাকচুয়ালি পকেট ভরছে, এটার আমরা বিপক্ষে। এবং আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একজন সঞ্জয় চক্রবর্তী 57 বছরের লোক আজকে মারা গেছেন এই অ্যাক্সিডেন্টের, এবং এই ডিউ টু এই কারণের জন্য। তো আমরা এর ধিক্কার জানাচ্ছি এবং পরিবারের পাশে থাকার জন্য আমরা প্রতীক, এবং আমরা সবাই মিলে আজকে বসে আছি, এর একটা বিহিত করে চালা হবে। আমার নাম রজত দীক্ষিত, আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের RMSP কর্মী।